Dear students, welcome back to Rawzan Online Madrasa. How are you? Hope you are well by the grace of Almighty Allah and are at home safe and sound. At first, I would like to introduce myself. I am Muhammad Nur Nabi, Senior Teacher of Urkichar Muhammadiya Gausiya Sunniya Senior Madrasa, Rawzan, Chattogram. Today, I will discuss with you English second paper for class 9 and 10 students. Dear learners, every day we do a lot of works. Either we do this or are done by us. Can you tell me what is it called? Yes, it is called voice. Write down voice in your exercise books. Before going to my class, I want to say something to you. Number one, I will discuss with you both English and Bengali to better understand. Number two, today I will discuss with you information of basic information of voice part 1 so that the weak student can understand the class easily. Number 3, listen and watch the class from beginning to the end. I believe that if you watch the class, you will haven't any problem about voice. Dear students, let's discuss the voice. Can you tell me what is voice? Yes, voice is the form of the words which indicates whether the subject does the work or something has been done to it. ভয়েস হচ্ছে এক ধরনের ক্রিয়ার প্রকাশভঙ্গি যা বলে দেয় কর্তা নিজে কাজটি করছে না কর্তা দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে। What types of voice? Voice are two types. One is active and another is passive. Can you tell me what is the active voice? The active voice describes a sentence where the subject performs the action stated by the verb. Active voice হচ্ছে যেখানে সাবজেক্ট সক্রিয়ভাবে নিজে কাজটি করে। ফর এক্সাম্পল, নাফিস draws a picture. Here Nafis is doer, so this is active voice. What is the passive voice? The form of the verb which shows something has been done to it. যে সেন্টেন্সে কর্তা নিষ্ক্রিয় থেকে কাজটি সম্পাদন করে তাকে বলা হয় passive voice. So passive voice, for example, a picture is drawn by Nafis. Dear students, two types of voice, active and passive. If you want to convert active to passive, you have to know some things. প্রথমে তো তোমাকে জানতে হবে সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম অফ সাবজেক্ট। আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম আমাদের জানতে হবে। 2 নম্বর যে বিষয়টা আমাদের জানতে হবে টেন্স অনুযায়ী বিভার্ব। এবং 3 নম্বর যে বিষয়টা আমাদের জানতে হবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যখন আমরা ভয়েস শেষ করতে যাব দেখতে হবে ভার্বটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। যদি ভার্বটা ট্রানজিটিভ হয় এই সেন্টেন্সে ড্র হচ্ছে ভার্ব, তো ট্রানজিটিভ ভার্ব হলে এটার ভয়েস শেষ হবে। তা এটা যে ট্রানজিটিভ আমরা কিভাবে বুঝতে পারবো? যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ।
আমরা দেখতে পাচ্ছি নাফিস ড্রস এ পিকচার। নাফিস একটি ছবি আঁকে, এখানে পিকচার হচ্ছে কি অবজেক্ট, সো এটা ট্রানজিটিভ ভার্ব। আমরা এখন দেখব দ্য ফর্ম অফ অবজেক্ট ফর্ম অফ সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট। আই, আই মানে হচ্ছে আমি, তার অবজেক্ট হচ্ছে মি। উই সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে আস। উই অল অবজেক্ট ফর all of us. You subject, you object. They subject, them object. They all subject, all of them. He subject, object him. She subject, object her. It subject, it object. নাফিস যে কোনো নাম, সাবজেক্ট যেটা অবজেক্টও সেটা। আমাদের প্রথমে ভয়েস শেষ করার জন্য যে জিনিসটা জানতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ জেনেছি সাবজেক্ট এবং অবজেক্ট। 2 নম্বর জিনিস যেটা আমাদের জানতে হবে টেন্স অনুযায়ী ভার্ব। আমরা ক্লাস 8, 9, 6, 7, 8-এ আমরা টেন্স পড়েছি। ভয়েস করার জন্য টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টেন্স না বুঝে ভয়েস শেষ করা যাবে না। আসুন আমরা টেন্স অনুযায়ী ভার্ব কীভাবে হচ্ছে আসি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী জানি। অ্যাক্টিভ হলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, প্যাসিভ ফর্ম হবে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট এম, ইজ, আর, ভার্ব প্লাস আইএনজি। আর এটাকে প্যাসিভ করতে হলে সাবজেক্ট এম, বিং, ইজ, বিং, আর, বিং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট ফর্ম। এখানেও ভার্ব 3 পরে বাই প্লাস অবজেক্ট ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট, অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্ব 3। আর প্যাসিভে গেলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। ফার্স্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস এক্সটেনশন। আর এটাকে যদি প্যাসিভ করতে যাই সাবজেক্ট প্লাস
was oblique were plus verb 3 plus by plus object. First continuous subject plus was were plus verb plus ing. এটাকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট was being or were being plus verb 3 plus by plus object. First perfect subject had verb 3 আর passive form subject plus had been plus verb 3 plus by plus object. আসি আমরা ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব। এই ফিউচার ইনডিফিনিটকে যদি আমরা প্যাসিভ করতে যাই, প্রথমে অবজেক্টের সাবজেক্ট নিতে হবে প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর প্যাসিভ করতে হলে সাবজেক্ট শ্যাল বি বিং অথবা উইল বি বিং ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব 3। আর এটাকে প্যাসিভ করতে হলে সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 3 বাই প্লাস অবজেক্ট। একটু মনোযোগ সহকারে দেখো, আমরা এদিকে অ্যাক্টিভের স্ট্রাকচার লিখেছি আর ডান পাশে প্যাসিভের স্ট্রাকচার লিখেছি। আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব এই স্ট্রাকচারটা অনুযায়ী আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব 1। আমরা ভার্ব 1 বলতে বুঝি প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। আমরা যেখানে 1 দেখব এখানে সিম্পল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব অবজেক্টের সাবজেক্টকে আগে নিয়ে আসব, এরপর আমাদের টু বি ভার্ব দেব এম ইজ আর থেকে একটা, তারপর আমরা ভার্ব 3 করে ফেলব। ভার্ব 3 মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এরপর আমরা বাই নেব প্রিপজিশন, তারপর আমরা একটি ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বসাবো। নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট এম ইজ আর ভার্ব আইএনজি। যখন এটাকে ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, এম ইজ আর থাকলে তার সাথে আমরা বিং যোগ করতেছি, এম বিং, ইজ বিং, আর বিং। এরপর একটি ভয়েসে যেটা ভার্ব এটা অলওয়েজ ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 হয়ে যাচ্ছে। এরপর প্রিপজিশন বাই নিচ্ছি, এরপর আমরা
অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতেছি। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে সাবজেক্ট গঠন প্রণালী সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ ভার্ব 3। যখন প্যাসিভ করতে যাচ্ছি অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো এবং আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নেব, এরপর ভার্ব 3 হয়ে যাবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, প্রিপোজিশন বাই বসতেছে, এরপর আমরা অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতেছি। আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব 2, অর্থাৎ ভার্ব 2 মানে ফার্স্ট ফর্ম, এরপর এক্সটেনশন। এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব, আমরা অবজেক্টকে সাবজেক্ট বানানোর পর আমরা টু বি ভার্ব ওয়াজ অথবা ওয়ার নেব, এরপর অ্যাক্টিভের ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল করে ফেলবো, ভার্ব 3 করে ফেলবো, এরপর আমরা অবজেক্টের আগে একটা প্রিপোজিশন বাই নিচ্ছি, এরপর আমরা সাবজেক্টকে অবজেক্ট করতেছি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করতেছি, অবজেক্টকে সাবজেক্ট করলাম, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং হয়ে যায়, অলওয়েজ ভার্ব 3 হয়ে যাচ্ছে। প্যাসিভে গিয়ে অলওয়েজ সব সময় ভার্ব 3 হয়ে যাচ্ছে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ভার্ব হয়ে যাচ্ছে। এরপর প্রিপোজিশনের আগে আমরা একটা প্রিপোজিশন বাই নিচ্ছি অবজেক্টের আগে এবং সাবজেক্টের অবজেক্ট করতেছি। পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পর হেড প্লাস ভার্ব 3, এটা হলো অ্যাক্টিভের স্ট্রাকচার। যখন আমরা প্যাসিভে যাচ্ছি, সাবজেক্ট হেডের সাথে হেড বিন হয়ে যাচ্ছে, ভার্ব 3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই এবং অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট আমরা জানি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, এরপর ভার্ব 1। এটা যখন প্যাসিভ করতে যাচ্ছি, আমরা অ্যাক্টিভের সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতেছি, শ্যাল বা উইলের সাথে শ্যাল বি উইল বি যোগ করতেছি, এরপর ভার্বের সাথে ভার্ব 3 বসতেছে, প্রিপোজিশন বাই, এরপর অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি ভার্বের সাথে আইএনজি। এখানে একটা কথা বলে রাখি, যত কন্টিনিউয়াস টেন্স আছে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতেছি, যত পারফেক্ট টেন্স আছে আমরা ভার্ব বসাচ্ছি ভার্ব 3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি, অবজেক্টকে সাবজেক্ট বানাচ্ছি, শ্যাল বি বিং অথবা উইল বি বিং হচ্ছে, ভার্ব 3 প্রিপোজিশন বাই, এরপর অবজেক্ট। এরপর আসি ফিউচার পারফেক্ট টেন্স অ্যাক্টিভের স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ভার্ব 3। প্যাসিভ যখন করতে যাচ্ছি, সেন্টেন্স আমরা প্রথমে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট বানাচ্ছি, শ্যাল বি শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন নিতে হবে, ভার্ব 3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই এবং সর্বশেষ অবজেক্ট নিতে হবে। এখানে আরেকটু কথা বলে রাখি, কিছু মডাল অক্সিলিয়ারি ভার্ব আছে, তখন আমরা কি করব? মডাল অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি এগুলা কি? ক্যান, মে, শ্যাল, উইল ইত্যাদি। এগুলো যখন প্যাসিভ করতে যাব, আমরা ক্যান থাকলে ক্যান বি হয়ে যাবে, মে থাকলে মে বি হয়ে যাবে, শ্যাল থাকলে শ্যাল বি হয়ে যাবে, উইল থাকলে উইল বি হয়ে যাবে, কুড থাকলে কুড বি হয়ে যাবে, অর টু থাকলে অর টু বি হয়ে যাবে। আমরা জানলাম সাবজেক্টের অবজেক্ট ফর্ম, আমরা জানলাম আমরা টেন্স অনুযায়ী ভার্ব কিভাবে নিতে হয়। আমাদের আরেকটা বিষয় জানতে হবে, আমাদের প্রতিটা ভার্ব যখন আমরা কোনো একটা ভার্ব শিখতে যাব, সাথে সাথে 3টি ফর্ম আমরা শিখে নেব, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা প্রতিটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা জেনে রাখবো, না হলে আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমাদের সমস্যায় পড়ে যেতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা ভার্ব রপ্ত করলাম, এখন আমরা আলোচনা করব স্ট্রাকচার, কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা সবাই নোটবুক এবং কলম খুলব এবং এগুলা লেখার সাথে সাথে তোমরা তোমাদের নোট বইয়ে লিখে নিবে। আমরা স্ট্রাকচার রোলস কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। নাম্বার 1, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের
অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা প্যাসিভে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, টেন্স অনুসারে আমাদের বি ভার্ব নিতে হবে, বি ভার্ব নিতে হবে। নাম্বার 3, আমরা মেন ভার্বের মূল ভার্বের ভার্ব 3 নেব, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম নেব। এরপর 4 নাম্বার, অর্থ অনুসারে আমরা প্রিপজিশন এটা হতে পারে বাই, এটা হতে পারে উইথ, এটা হতে পারে টু, এটা হতে পারে ইন ইত্যাদি আমরা প্রিপজিশন নেব। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমরা বাই ইউজ করি, তো সব ক্ষেত্রে বাই হবে না, কোথাও কোথাও টু হতে পারে, কোথাও কোথাও ফর হতে পারে, কোথাও কোথাও উইথ হতে পারে। আমরা পরবর্তী আলোচনায় সেগুলো জেনে নেব। এরপর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, সেটাকে আমরা প্যাসিভে কি বানা ফেলবো? সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভে আমরা অবজেক্ট করে নেব। আমরা ইতিমধ্যে অবজেক্ট ফর্মগুলো শিখেছি এবং জেনেছি। এখন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি কিভাবে কাজটা করব। যেমন দিলাম, রহিমা সিং এ সং। রহিমা একটা গান গায়। এটা একটা অ্যাক্টিভ ফর্মের সেন্টেন্স। আমরা এটাকে কিভাবে প্যাসিভ করব? আমরা স্ট্রাকচার ফলো করি। আমাদের প্রথম বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এই অ্যাক্টিভ ভয়েস, এখানে সাবজেক্ট হচ্ছে রহিমা, সিং হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, এ সং এটা হলো অবজেক্ট। আমরা অবজেক্ট পেয়ে গেছি এ সং। এ সংকে আমরা সাবজেক্ট করে নিলাম আমাদের স্ট্রাকচার অনুযায়ী। এরপর আমাদের নিতে হবে টেন্স অনুসারে বিভাগ। তাহলে আমাদের এখানে বুঝতে হবে রহিমা সিংস এ সং, এটা টেন্সের কোন ফর্মে আছে। এটা আমরা দেখতেছি এখানে সাবজেক্টের পর ভার্ব 1। আমরা জানি সাবজেক্টের পর যদি ভার্ব 1 বসে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এতক্ষণ লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ভয়েস চেঞ্জ করতে হলে আমরা এ সং নেওয়ার পর আমাদের কি নিতে হবে? অবজেক্ট নেওয়ার পর এম ইজ আ, তাহলে এ সং ইজ। এরপর 3 নম্বর কাজ, মেন ভার্বের ভার্ব 3 নিতে হবে। এখানে মেন ভার্ব হচ্ছে সিং। আমরা জানি সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সিং, স্যাং, সাং। আমরা এখানে ভার্ব 3 হবে সাং। তাহলে এ সং ইজ সাং। এরপর আমরা একটা কি নেব? প্রিপজিশন বাই নেব। এরপর 5 নম্বর কাজ, আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে এখানে অবজেক্ট করে দিলাম। তাহলে আমাদের একটা ভয়েস শেষ হয়ে গেল। রহিমা সিংস এ সং, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে। আমরা এটাকে প্যাসিভ করলাম, এ সংকে সাবজেক্ট করলাম এবং বি ভার্ব ইজ নিলাম এবং সিংটাকে আমরা ভার্ব 3 সাং করে দিলাম। তারপর প্রিপজিশন বাই নিলাম। এরপর রহিমা আমরা কি করলাম? অবজেক্ট করলাম। তাহলে এ সং ইজ সাং বাই রহিমা। তাহলে আমরা এতক্ষণ এটা বুঝেছি। আমাদের কিছু রুলস আমরা আজকে আলোচনা করব। আমরা রুলসটা জেনে নিলাম, কিভাবে আমরা ভয়েস টেস্টটা করব, তার কয়েকটা ধাপ আমরা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। প্রথমে আসতেছে টেন্স বেসড ভয়েস চেঞ্জ। টেন্স বেসড ভয়েস চেঞ্জ, এটা স্ট্রাকচারটা একটু তোমরা লিখে নাও। স্ট্রাকচার, এটা প্রথমে আমরা যেটা করব, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করতেছি। এরপর আমাদের ভার্ব নিতে হবে। এরপর যেটা করতে হবে, ভার্ব 3 বসাতে হবে।
ভার্ব 3 পর প্রিপজিশন বাই বসবে, বাইয়ের পর তারপর অবজেক্ট বসবে। এটা হলো টেন্স বেস স্ট্রাকচার। তাহলে আমরা একটু দেখি, একটা উদাহরণ দেখি। যেমন উই, একটা উদাহরণ দেখি আমরা। উই লাইক দ্য ব্রেভ। আমরা সাহসীদেরকে ভালোবাসি। এখানে তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা কি নেব? অবজেক্টের আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাবো। এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো দ্য ব্রেভ। আমরা এটাকে অ্যাক্টিভ আছে, আমরা এটাকে প্যাসিভ করতেছি, দ্য ব্রেভ। এরপর বলতেছে স্ট্রাকচার বি ভার্ব নেব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম, তাহলে আমরা নিব ইজ। দ্য ব্রেভ ইজ লাইক, এটা ভার্ব, এটাকে ভার্বের তৃতীয় ফর্ম করতেছি লাইকড। এরপর আমরা প্রিপজিশন নেব, প্রিপজিশন বাই, বাই আস। দ্য ব্রেভ ইজ লাইকড বাই আস। আর একটু দেখি, হিজ ম্যানার, his manner pleased, his manner pleases me, his manner pleases me। এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, আমরা জেনেছি মি যদি অবজেক্ট হয় তার সাবজেক্ট কি? তার সাবজেক্ট হচ্ছে আই, নিলাম। এখন আমরা বি ভার্ব নেব, আয়ের পর কি বসবে? এম। এখানে প্লিজ আছে, এটা ভার্ব 3 হচ্ছে প্লিজড। আই এম প্লিজড, প্লিজড। এখানে একটা কথা মনে রাখতে হবে, প্রিপজিশনাল ভার্ব আমাদের বুঝতে, প্রিপজিশনাল ওয়ার্ড আমাদের বুঝতে হবে। প্লিজের পরে ভাই বসে না, প্লিজ অ্যাট, প্লিজ অ্যাট। হিস আছে, হিস ম্যানার, হিস ম্যানার। একটুখানি খেয়াল করো, আমরা এখানে নিছি প্রিপজিশন বাই, আর এখানে বসছে অ্যাট। আই এম প্লিজড অ্যাট হিজ ম্যানার। তাহলে সব জায়গায় যে অ্যাট বসবে বা বাই বসবে তা না, অর্থ অনুযায়ী আমাদের কি করতে হবে? আমাদের প্রিপজিশন নিতে হবে। আসি আমরা, এটা আমরা আশা করি লিখছি স্ট্রাকচারটা। এরপর আসি আমরা ডাবল অবজেক্ট। আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব, কিছু কিছু ক্ষেত্রে আমরা ডাবল অবজেক্ট পাবো। ডাবল অবজেক্ট, এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট বি, বার, বার 3, অন্য অবজেক্ট বাই, এরপর বসবে অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, অ্যাক্টিভে হি gave me a book, he gave me a book, সে আমাকে একটি বই দিয়েছিল। এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে একটি ফর্মে দেখা যাচ্ছে মি একটা অবজেক্ট, আ বুকও একটা অবজেক্ট। দুইটা অবজেক্ট থাকলে তখন আমাদের কি করণীয়? তখন আমরা দুইটা অবজেক্ট থাকলে এই অবজেক্ট দুইটা যদি ভিন্ন হয়, তাহলে আমরা যে কাউকে আমরা সাবজেক্ট করে ভয়েস চেঞ্জটা করতে পারবো। তবে সেক্ষেত্রে ব্যক্তিবাচক কর্মকে অবজেক্টকে নিয়ে আসলে ভালো হয়। তো মি এর সাবজেক্ট হলো আই, আই। এখানে আর কি আছে? সাবজেক্টের উপরে গেভ আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্টের উপর কি আসবে? বিভার্ব আসবে, ওয়াজ বা ওয়ার, আই ওয়াজ। এরপর কি নিতে হবে? ভার্ব 3, গিভেন, গেভ, গিভ, গেভ, গিভেন। তাহলে আমরা কি পেলাম? সাবজেক্ট নিলাম আই, বিভার্ব নিলাম ওয়াজ, এবং ভার্ব 3 নিলাম গিভেন। এখন অন্য অবজেক্টটি, আমরা এখানে দুইটা অবজেক্ট ছিল, এই দুইটা অবজেক্ট থেকে একটাকে আমরা সাবজেক্ট বানিয়ে ফেলছি, আই করেছি, আরেকটা অবজেক্ট রয়েছে
অন্য অবজেক্ট আমরা এখানে বসাই দেব আ বুক, এরপর প্রিপোজিশন বাই কি আছে হিম। তাহলে আমরা পেয়ে গেলাম আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। আমরা পরের অবজেক্টকে নিয়ে এটা করতে পারি। দেখি যদি আমরা আবুককে যদি নিয়ে আসি, আবুক ওয়াজ গিভেন, এই জায়গায় যেহেতু অ্যাবুককে নিয়ে আসছি, এই মি হচ্ছে অন্য অবজেক্ট, আমরা মিটাকে এখানে বসা রাখবো। মি বাই বাই সাবজেক্ট আছে কি হি, তাহলে হিম। আমরা পেয়ে গেলাম কি আ বুক ওয়াজ গিভেন মি বাই হিম। তা আমরা ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করব আমরা সেটা জানলাম। এখন আসেন আমরা ভিন্ন আরেকটা অবজেক্ট যেটা আমরা বলি ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্টকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব, আশা করি তোমরা এগুলা খাতায় নোট করতেছ। ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্টের ক্ষেত্রে স্ট্রাকচার হলো সাবজেক্ট বি ভার্ব, ভার্ব 3 প্লাস ফ্যাক্টিটিভ, ফ্যাক্টিটিভ অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে আমরা একটুখানি উদাহরণ দেখি একটিভে। দে ইলেক্টেড মি চেয়ারম্যান। এখানেও দেখা যাচ্ছে দুইটা অবজেক্ট আছে, একটা মি আর একটা চেয়ারম্যান। আগে একটা দুইটা অবজেক্ট ছিল, একটা মি এবং অ্যাবুক। মি যেটা এটা অ্যাবুক নয়, অ্যাবুক অন্য একটা বস্তু, মি একজন ব্যক্তি। এখানে লক্ষ্য করো মি যেটা চেয়ারম্যানও সেটা। সুতরাং এটাকে যে কোনো একটাকে অবজেক্ট করে আমরা সাবজেক্ট বানাতে পারবো না। এবং এটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব। আমাদের মনে রাখবা কিছু ফ্যাক্টিটিভ ভার্ব রয়েছে, ইলেক্ট, সিলেক্ট, ক্যান, কল, অ্যাপয়েন্ট, এগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। যখন এই ভার্বগুলো দেখব আমরা যে কোনো অবজেক্টকে সাবজেক্ট বানাতে পারবো না। আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট বানাবো। এখানে মি আছে, মিকে আমি সাবজেক্ট করি আই। এখানে দে সাবজেক্ট, ইলেক্টেড ফার্স্ট ফ্রম, ভার্বের ভার্ব টু, সুতরাং আমরা এখানে নেব ফার্স্ট ইনডিফিনিট হিসেবে ওয়াজ। আই ওয়াজ ইলেক্টেড, আই ওয়াজ ইলেক্টেড। এখন ফ্যাক্টিটিভ, তো ভার্ব 3 বসলো, ফ্যাক্টিটিভ অবজেক্ট হলো চেয়ারম্যান, চেয়ারম্যান বাই দেয়ার অবজেক্ট দেম। এখানে ইচ্ছে করলে আমরা চেয়ারম্যানকে সাবজেক্ট করে ভয়েস চেঞ্জ করতে পারবো না। আমরা যে রিভিউ করতেছি, আমরা আজকে টেন্স বেস ভয়েস করলাম, আমরা ডাবল অবজেক্টেরকে সাবজেক্ট কিভাবে করব সেটা করে ভয়েস করলাম, ফ্যাক্টিটিভ অবজেক্টকে কিভাবে সাবজেক্ট করে আমরা ভয়েস করব সেটা দেখালাম। আশা করি তোমরা আমার আজকের ক্লাসটা ভালোভাবে দেখেছো এবং নোট করেছো। আমাদের আরও কিছু অংশ রয়েছে, যেভাবে কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করব, অবজেক্টিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করব। এই বিষয়গুলো আমি তোমাদের সাথে পরবর্তী একটি ক্লাসে আলোচনা করব। তা আজকে আমরা আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।